গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকের ওয়েদার দেখো, পুরো মেঘলা ওয়েদার। যেহেতু আজকে ঝড় আসার কথা, এর জন্য কালকে দুপুরবেলা আমাদের এখানে বৃষ্টি হয়ে গেছে, আর রাতের থেকেই ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। এই দেখো পুরো একদম সকাল থেকেই হাওয়া দিচ্ছে। উঠেছি অনেকটাই ভোরবেলা, উঠে সব কাজ হয়ে গেছে। আর বললাম না, বোন আমাদের এখানে আছে, বোন অসুস্থ বলে বোনকে নিয়ে এসেছি। এই যে আমার বুনু আছে এখানে, এই যে আমার বুনু। কি হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে। বোনের ছেলে শুয়ে আছে, বোনের বর অফিস গেছে, আর আমার বরের ডিউটি করছে। সাথী আয়, এই যে আমার বর, এই যে আমার বরের ডিউটি করছে। এই যে শালিকে আর বউকে দেখ, আমার জামাইবাবু কি ভালো, আমাদের চা করে খাওয়াবে। মুখটা দেখ কি সুন্দর। সকালবেলা রোববারের দিনটা একদম পুরো নষ্ট করছে। কি ভালো, কি ভালো। শালিকে আর বউকে চা করে খাওয়াবে। রোজ তো বউকে চা করে খাওয়ায়, আজকে শালিকে চা করে খাওয়াবে। আবদার করে যে খাওয়াবে। সেই তো। গুড মর্নিং, গুড মর্নিং। বাজার করে নিয়ে আসলো। কি কি বাজার করলো না, বেশি কিছু না। এই দেখো ও কি আছে, দুধ, এটা কি বিস্কিট, আর কি পুঁই শাক, এই যে পুঁই শাক, আর কিছু আছে, আম আছে। পুঁই শাকটা কতটা এনেছে দেখি, টানো তো। খাবে না পুঁই শাক, পুঁই শাক আছে, আম আর আচ্ছা, আর এই আছে মাছ, এই যে মোরলা মাছ আছে, আর এই যে রুই মাছ আছে। এখন রান্না করব বলতে পুঁই শাক করবো। অনেকদিন আমরা বছরে একবার করে পুঁই শাক খাই, পুঁই শাক বেশি খাই না, যেহেতু হাত পা ব্যথা, আমার হাজব্যান্ডেরও খাওয়া নিষেধ, আর বোন আছে যেহেতু ওদেরও খাওয়া নিষেধ, তার জন্য আমরা বছরে একবার পুঁই শাক খাই। আমার হাজব্যান্ডের কিন্তু প্রিয় খাবার এই পুঁই শাক, কিন্তু খায় না, কেন খাওয়া নিষেধ, তার জন্য একবারই খাই বছরে। তাই বলেছি আজকে নিয়ে আসো, সবাই যখন আছি একসাথে আজকে খাবো। আর আজকে রান্না করব হচ্ছে রুই মাছ, আর কালকে রান্না করব মোরলা মাছ, দুদিনের মাছ আছে, ঠিক আছে। আর এখন ব্রেকফাস্ট করব। দুধটা তুলে রাখো দেখি। এখন ব্রেকফাস্ট করব আমি আর বোন। আমার হাজব্যান্ডের রুটি তরকারি করে দিয়েছি, বোনের বরকে ভোরবেলা করে দিয়েছি রুটি তরকারি, একবারে করে রেখেছিলাম। হাজব্যান্ডও খেয়ে গেছে রুটি তরকারি, খেয়ে বাজার করতে গেছে। এখন আমি আর বোন কি ব্রেকফাস্ট করি, মুড়ি বোঁদে আর ছানা, এই দিয়ে ব্রেকফাস্ট করব। ঠিক আছে, চলো তাহলে তাড়াতাড়ি রান্নাটা তারপরে বসাই। ব্রেকফাস্ট করতে বসেছি, এই দিয়ে ছানা দিয়ে মুড়ি দিয়ে। ওই যে আমার বোনও খাচ্ছে, ও খাচ্ছে বোঁদে দিয়ে, বোঁদে আছে ছানা আছে, আর আমি খাচ্ছি ছানা দিয়ে মুড়ি দিয়ে। এই করে তুই বোঁদে নিলি না, মনে করা এই করে এমনি অশান্তি বেজে গেছে, দিয়ে দেরি হয়ে যাচ্ছে রান্নার, বুঝলে তো। আমার হাজব্যান্ডের, আমার খাইতেই হাজব্যান্ডের শুরু হয়ে গেছে, কেন 11:30 অলরেডি বেজে গেছে, আজকে দেরি হয়ে গেছে। এইরকম মাছ হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি, এই মাছটার পরে কাটবো। আর এখানে একটু মাছের তেল আছে, সেটা দিয়ে বড়া ভাজবো। ওই যে মাছ, এটা রান্না করছি। আর এই যে আমার বোন কাটছে সবজি, এই যে পুঁই শাক, তাই ও কেটে দিচ্ছে। শুধু রান্না করব পুঁই শাক আর হচ্ছে মাছের ঝোল। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। তাতে আম এনেছে তো, যাই হোক চাটনি করবো, দরকার নেই, সে কালকে দেখা যাবে। আজকে আর চাটনি করবো না, আজকে অনেক দেরি হয়ে গেছে। হয়ে গেল। এই যে
যে রান্না করলাম পুঁই শাক, আর আজকে প্রচুর দেরি হয়ে গেছে, বৃষ্টি হলে রান্না করেছি। এই যে মাছের ঝোল, এই যে এখানে আছে মাছের তেলের বড়া, আর এই হচ্ছে ভাত। আর এই যে এখন হাজব্যান্ডকে খেতে দেবো, ও স্নান হয়ে গেছে, ওকে খেতে দিয়ে তারপরে যাব, তারপরে স্নান করতে যাব, প্রচুর গরম লাগছে। কমপ্লিট করে সব কাজ করে হাজব্যান্ডকে খেতে দিয়ে তারপরে আবার আসলাম, স্নান করে আসলাম। এই দেখো কাছাকাছি হয়েছে প্রচুর, সকালে হয়েছে সেগুলো শুকিয়েছে, আবার এখন হলো, যেহেতু সানডে। ঠিক আছে, তো চলো এখন খাওয়া দাওয়া করবো। এই যে আমার বুনু, এই যে আমার বুনু ছেলে সব খাওয়ার জন্য বসে আছে, বুঝেছ? আর ওই যে আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়া, যে সে শুয়ে পড়েছে, কারোর কোনো দিকে তাকায় না, খেয়ে শুয়ে পড়েছে। কেমন জামাই বস। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আমরা খেতে বসে গেছি। এই যে গবলু খাচ্ছে, এই যে আমার বোন খাচ্ছে, এই যে। আর এ তো কোনো সবজিই খায় না, আমার ছেলের মতো, দেখো অবলা জীব। শুধু মাছের ঝোল ভাত, হ্যাঁ, আর নিরামিষ যেদিন হয় আলু ভাজা ডাল, আলু ভাজা আর ডাল, আর কিচ্ছু লাগে না। ডাল আলু ভাজা, অন্য ভাজা হলে ভালো হয়। ভাজা খাওয়ার পোকা এখন মানে বেশি খায় না, কমও খায় না। আর না মাছের তেলে বড়া ভেজেছি, সেটা দিয়ে খেলাম, আর পুঁই শাক, তারপরে যে মাছ দিয়ে খাবো। পুঁই শাকটা হেভি করেছে, ভালো হয়েছে খুব। শাক ভালো নাকি বলতে দিদি আর একটু লঙ্কা দিলে আসতে হবে, তাই না? শাক পাতা একটু ঝাল বেশি হলে ভালো লাগে। তবে আজকের ওয়েদারটা ভালো, বারবার বৃষ্টি আসছে, ঝড়টা কখন আসবে সন্ধ্যের সময় বলে তো রাতের দিকে, আর নাহলে বাংলাদেশের দিকে যাবে, সব ঝড় বাংলাদেশের দিকে যাবে, যেহেতু নদীমাতৃক দেশ না। কেমন আছো সবাই? এই দেখো আজকে বুঝতেই পারছো ওয়েদারটা একদমই খারাপ, ঝড় আসবে সময় হয়ে গেছে, জানি না কতটা কি হবে। যাই হোক, এই দেখো হাওয়া ভালো হাওয়া দিচ্ছে, অন্ধকার বোঝাতে পারছি না সেরকম। তাই এখন চা বসিয়ে দিয়েছে, বোন আছে বসা। একটু তো টেনশন হচ্ছে এই ঝড় আসবে বলে। যাই হোক, ঠাকুরের কাছে এটাই বলা, ভগবানের কাছে বলছি যেন সবাই সুস্থ থাকে, সবাই ভালো থাকে। বোনের ছেলের জন্য ম্যাগি বসিয়েছি, আর এই যে আমাদের জন্য চা বসিয়েছি। চা করে নিয়ে আসলাম, এই যে এখন বোন আর আমি খাবো, হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি ওর ঘরে। মানে বৃষ্টি হচ্ছে সারাদিন, কিন্তু তাও গরম কমছে না। তোর লাগছে না গরম? তোর মতো না, তোর মতো না। না, তোর কি গরম লাগছে? না, সেভাবে লাগছে না। দেখ এটা কেমন, তোর হ্যাঁ, আমার অত গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে, খুব গরম লাগছে, ওয়েদার ভীষণই খারাপ। ঠিক আছে, চলো চা খেয়ে নিই। বোনের বড় আসছে, ওর তো ডিউটিতে গেছে। খুব হাওয়া দিচ্ছে ভীষণ।